হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তাবাসসুম, আমার চ্যানেল তাবাসসুম কুকিং এবং লাইফস্টাইল থেকে বলছি। এই তো কিছুদিন আগে আমরা চলে গিয়েছিলাম মাওয়া ঘাটে। সেখানে একটা হোটেলে প্রথমে আমরা লাঞ্চ করি। এর জন্য একটা ইলিশ মাছ কিনি। এখানে ইলিশ মাছের দাম দর হচ্ছিল। তারা বিভিন্ন বক্সে করে এরকম করে ইলিশ মাছ রেখে দেয়। ইচ্ছে করলে এখান থেকে ইলিশ কিনেও প্রসেসিং করে খাওয়া যায়, আবার ওদের রান্না করাও থাকে, সেখান থেকেও খাওয়া যায়। আমরা এই ইলিশ মাছটা কিনে সেটাকে আমরা ফ্রাই করতে দেই আর লেজ ভর্তা করতে দেই। আমরা শেষে ওই মাছটা কিনি। আর এই ভাইয়াটা খুব সুন্দর করে আমাদের মাছটা কেটে দিচ্ছিল। তারা খুব সুন্দর করে ডিমটা আস্ত বের করে চামচ দিয়ে কেমন করে যেন বের করলো টেনে। এটা কাটা হয়ে গেলে ধুয়ে তারপর রান্না করতে দিয়ে দিবে। এখানে ফিচাটাও খুব সুন্দর করে তারা কেটে নিল। এখন ইলিশ মাছটাতে তারা একটা স্পেশাল মশলা দিয়ে মাখায় কিছুক্ষণ রেখে দিবে। তারপরে এটা সরিষার তেলে ফ্রাই করে দিবে আমাদের। আমরা এখানে বেগুনও নিয়েছিলাম বেগুন ভাজার জন্য। তারা কি সুন্দর করে মাছগুলো বিছাই দিল সব তেলের উপরে, ডিমটাও দিল, দিয়ে সবগুলো ভেজে তারপর আমাদেরকে দিবে। আর এখানে লেজ ভর্তার জন্য লেজটাকে আগেই তেল সহ একটা বাটিতে তুলে দিল। আর এখানে হোটেলে অনেক ধরনের ভর্তা আছে, মাছ আছে, নদীর মাছ আছে, এগুলাও ইচ্ছে করলে এখানে নিয়ে খাওয়া যায়। এই যে সেই বিখ্যাত ইলিশের ফিচা ভর্তা করতেছে। তারা যে কি মশলা দেয় তারা নিজেরাও বলতে চায় না। তাদের সিক্রেট কিছু মশলা আছে, একবারেই দিয়ে দেয়, দিয়ে সুন্দর করে ভর্তাটা করে। আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা ঘাটে যাই। ঘাটে অনেক সুন্দর মেলা আছে, মেলা দেখি, তারপরে ঘুরে বেড়াই, নৌকায় উঠি। তাদের ভর্তা করা হয়ে গেল। তারা এখানে কি মশলা দিল সেটা স্পেশালি বলে না, এটা নাকি তাদের সিক্রেট। ভর্তাটা হয়ে গেলে তারা এই বাটিটার মধ্যেই সুন্দর করে আবার শসাটা মাখায় দিবে। ব্যাস, আমাদের ইলিশের ফিচা ভর্তা রেডি। এই যে আমাদের মাছ ভাজা ভর্তা, ওখান থেকে আমরা কিছু ভর্তা নিয়েছিলাম। তারপর আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘাটে ঘুরতে যাই। অনেক মজা করছি সেদিন। যে ঘাটের পাশে সুন্দর মেলার মতন আছে। এখানে ছোট ছোট দোকানে খাবারের দোকান আছে, কিছু খেলনার দোকান আছে, কিছু হাঁড়ি পাতিলের দোকান আছে, তারপর খাবারের দোকান আছে, পানের দোকান আছে, ফুচকার দোকান আছে, চায়ের দোকান আছে, অনেক কিছু আছে। তারপর আমরা ঘাটের কাছে চলে আসি। আমরা নৌকায় উঠবো। পার জন হচ্ছে নৌকা এখানে 100 টাকা করে নিয়েছে। 30 মিনিটের মতন নৌকা ভ্রমণ এখানে, মানে পদ্মা সেতু পর্যন্ত যেয়ে আবার ব্যাক চলে আসা। এই তো এটাই ছিল আমার আজকের দিনের ভিডিও। সবচেয়ে সুন্দর দৃশ্য এটা ছিল যে নিচে নৌকা চলতেছে, মাঝখান দিয়ে ট্রেন, উপর দিয়ে বাস, ট্রাক যেটাই যাচ্ছে সেতুর উপরে। খুব সুন্দর একটা দৃশ্য ছিল এটা। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে। আমরা ওখানে অনেক ছবি তুলেছি, কিছু ছবি শেয়ার করেছি। আজকের মতন এতটুকুই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ। जियो तो इस पल ऐसे जियो जैसे कि आखिरी हो, अपना हर दिन ऐसे जियो जैसे